আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন বা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি আল্লাহর রহমতে। তো আজকে 17 রোজা। তো সবাই ভালো থাকবেন, রোজা রাখবেন, সুস্থ থাকবেন, নামাজ কালাম পড়বেন। তো দেখেন, কালকে আমার 3 পিস নিয়ে আসছি। তো 3 পিস নেওয়ার কথা ছিল না, তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে 3 পিস নিব। তো তোমাদের ভাইয়াও বললো যে বাজারে যেহেতু আসছি তাহলে 3 পিস নিয়ে যাও। পরে আবার কি করলাম, 2টা 3 পিস নিলাম, একটা জামা নিলাম, এক জোড়া জুতা নিলাম, নিয়ে আসলাম। প্রায় 3000 টাকা খরচ করে নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন। দেখেন উন্নাটা, তো আমি মূলত উন্নাটার কারণে 3 পিস নিই, কারণ আমার 3 পিসের আগে উন্না পছন্দ করি। যদি আমার উন্না পছন্দ হয় তাহলে আমি 3 পিস নিই, না হলে নেই না। তো দেখেন, গলার সাইড দিয়ে আগে থেকেই কাজ করা আছে। তো গলার কাজটাও সুন্দর, খুব প্রিমিয়াম কোয়ালিটি। 3 পিসটা অনেক ভালো, হাতার তো কাজ করা আছে, হাতার কাজও অনেক সুন্দর। তো 2টা 3 পিস নিয়েছি, 2টারই সুন্দর কাজ করা। তো আপনারা কে কে ঈদের মার্কেট করেছেন সবাই বলে যাবেন। আমার তো ঈদের মার্কেট করা শেষ। তো আপনারা যারা বাড়িতে যাবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে যাবেন। তো এই যে দেখেন পায়জামার বা সালোয়ারের কাপড়, কে কোথায় কোন জেলা থেকে দেখছেন সবাই বলবেন। এই যে দেখেন আরেকটা 3 পিস। তো এই যে এরকম কালার আরও 3 পিস আছে। তো এটা 4 পিস। তো এটা নিছি, এটা ভালো লাগলো তাই নিলাম। এটারও সেম একই গলার ডিজাইন। এটা নতুন করে গলার ডিজাইন উঠাতে হবে না, জামাতে দেওয়া আছে। তো এটা দেখুন, এই জামাটা অনেক সুন্দর, ওটার থেকে এটাও সুন্দর, ওড়নাটাও সুন্দর আছে, ভালো আছে। তো ওড়নাটাও সফট আছে, দেখেন কাজ করা অনেক সুন্দর ওড়নাটা। তো বন্ধুরা, দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো ঈদের পরে মার্কেট করতে চাইছিলাম, আমার ননদেরা আসবে। তো আপনাদের ভাইয়া বলল যে যেহেতু ওরা আসবে তাহলে সবাই মিলে একসাথে মার্কেট করবা একসাথে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মার্কেট করবো। তো তোমাদের ভাইয়া বলল যে যেহেতু বাজারে আসছি তাহলে মার্কেট কইরাই নিয়ে যায়, আর ওরা যখন আসবে তখন ওদেরকে মার্কেট করিয়ে দিব, এরকম করে বললো। তো মার্কেট করলাম, এখন কী করার। তো তোমাদের ভাইয়া ঈদের বোনাস পেয়েছে, আমাকে বলছিল এই বিয়ের এতদিন হলো কোনো দিনও কোনো মার্কেট করার বা হাতে টাকা দেয় না, যে ধরো তুমি মার্কেট করে নিয়ে আসো, আমি তোমার হাতে টাকা দিলাম। যদি আমি চাই বা আমি বলি তাহলে নিয়ে দেয়, তার আগে নিয়ে দিবে না। তো দেখতে থাকেন, এগুলো হচ্ছে এটা 3 পিস, ওটা 3 পিস, দুটোই একই রকম, একই কোম্পানির 3 পিস। তো এই যে দেখেন, আমার ছোটো বোনের জন্য, ওর জন্য জামা একটা নিয়ে আসছি। তো ওকে কালকে ফোন দিয়ে বলছিলাম যে তোর জন্য জামা নিয়েছি। বললো আপু ভালো হয়েছে, খুশি হয়েছে অনেক। বললো আপু জামার সাজুগুজু করার জন্য জামা দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিব না। তো ছোটো মানুষ তো, 10 বছর বয়স, ওর আবার আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আবার কাপড় চোপড় পছন্দ করে। আমি, আমার মা এগুলা কাপড়ও পছন্দ করি, হাতে কাজ করা সুতির মধ্যে, এগুলাই আরামদায়ক। আর ওইগুলা গরমের মধ্যে ওইগুলা পরা ভালো না, এর জন্য নেই। আর ওইগুলা নগদ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এর জন্য নেই। তারপরে ওর জন্য এক জোড়া জুতা নেই। তো দেখছিলাম কাপড়টা, দোকানে অনেক দেখা হয়েছিল,
তো ওর জন্য এক জোড়া জুতা নিয়েছি। আমার বোন অনেক লম্বা, তো তার জন্য একটু বড় সাইজের জুতা নিয়েছি। তো জুতাগুলো কেমন হয়েছে সবাই বলে যাবেন। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা নতুন, সবাই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে রাখবেন। তো বন্ধুরা, এই যে বললাম দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আবারও যাব বাজারে আমার বাচ্চাদের জন্য বোরখার কাপড় নিতে। ও বোরখা নেবে, তো বোরখা আনতে যাবো। তো আপনারা কে কে কেজি নেবেন বলে যাবেন। ঈদে কী কী মার্কেট করেছেন না করেছেন একটু বলবেন। আমি তো শেয়ার করলাম, আপনারাও শেয়ার করবেন। তো দেখেন এই যে গুছাচ্ছি, কাপড়টা গুছিয়ে এখন আবার এই 3 পিসটা আবার আমি সেলাই করব, তার জন্য বাইরে রেখে দিলাম। মেশিন দেখাচ্ছিলাম, মেশিনে সেলাই করব। তার জন্য এগুলা শপিং ব্যাগে ভরে পরে আলাদাভাবে রেখে, জুতার ব্যাগটা আলাদাভাবে রেখে ওগুলো ওয়ার্ডরোবে ধুয়ে আসবে। আমার কদিন ধরে খুব খারাপ, খুব শরীরে ক্লান্ত লাগতেছে, মাথা ব্যথা, কি মাথা ব্যথা বলার বাইরে, মনে হয় ঠান্ডা জ্বর লাগবে। দেখেন ওয়ার্ডরোবে কাপড় চাপড় গুছিয়ে রাখলাম। ফুফাতো ভাই একটা বাড়িতে যাবে, তো ওর দ্বারায় বাড়িতে দিয়ে পাঠাবে, আমি বাড়ি যাব না। কুরবানিতে বাড়িতে যাবে। তো আপনারা সবাইকে কে কুরবানিতে বাড়িতে যাবেন। আর ঈদে বাড়িতে যাওয়ার একটা আগ্রহ আছে। যদি শুনি যে ঈদের বাড়িতে যাব, তবে খুশিতে আত্মহারাতে দেখেন বাইরে জানালাটা খুলে দিলাম, বাইরের আবহাওয়া, সূর্য উঠছে, রোদ উঠছে, বাইরের আবহাওয়া দেখালাম, অনেক সুন্দর।